চলুন 1.5-2 ঘন্টার মধ্যে ঘুরে আসি সালাসার ধাম থেকে। না, এটা রাজস্থানের সালাসার নয়, এটা পাকুড়িয়ার সালাসার ধাম। নমস্কার, আমি সায়ন্তনী, আর সায়ন্তনী স্টাডি বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 1 মে আমাদের ছুটি, আর তাই জন্য বিকেলবেলাতে আমরা বেরিয়ে পড়েছি পাকুড়িয়া সালাসার ধামের উদ্দেশ্যে। আপনারা যদি এই জায়গাটার ব্যাপারে প্রথমবার শুনে থাকেন তাহলে চিন্তা করবেন না, আমি আপনাদের জানাচ্ছি এটা কোথায় এবং কিভাবে যেতে হবে। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি ওই 5:15-20 নাগাদ বিকেলবেলাতে, আর যেতে যেতে আপনাদের বলছি যে পাকুড়িয়াটা কোথায় এবং কিভাবে যাবেন। পাকুড়িয়া হাওড়ায় অবস্থিত। এটা সলভ মোড় থেকে আরেকটু যেতে হবে, তাহলে আপনি পৌঁছে যাবেন পাকুড়িয়াতে। আপনি যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে সেকেন্ড ব্রিজ ক্রস করে সাঁতরাগাছি হয়ে সলভ ক্রস করে আপনাকে পৌঁছতে হবে পাকুড়িয়া। পাকুড়িয়া মোড় থেকে একটা বাঁ দিকে ইউ টার্ন নিয়ে সার্ভিস রোড ধরে আপনি পৌঁছে যেতে পারেন পাকুড়িয়া সালাসার ধামে। আর আপনি যদি বাসে করে আসেন তাহলে ধুলাগড়ের বাসগুলোতে আপনাকে পাকুড়িয়াতে নামতে হবে। সেখান থেকে 2-3 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন এই জায়গাটিতে। এটা একটি হনুমান মন্দির এবং রাজস্থানের সালাসার ধাম বা সালাসার হনুমান মন্দিরের আদলে এটি বানানো। আপনারা যদি ড্রাইভ করে এই রাস্তা ধরে কখনো বিষ্ণুপুর গিয়ে থাকেন অথবা কামারপুকুর জয়রামবাটি গিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা বাঁদিকে এই মন্দিরটি দেখেছেন, হয়তো খেয়াল করেননি, বা এটার নাম যে পাকুড়িয়ার সালাসার ধাম সেটা আপনারা জানতেন না, যেমন আমিও জানতাম না। বহুবার আমি এই রাস্তা দিয়ে ট্রাভেল করতে গিয়ে এই মন্দিরটা দেখেছি, কিন্তু কখনোই আর দাঁড়ানো হয়নি বা মন্দিরটায় যাওয়া হয়নি। আর আমি থাকি নবান্নয়, সেখান থেকে এটা খুবই কাছে, আমাদের গাড়িতে যেতে আধ ঘন্টাও লাগলো না। ওই দেখুন বাঁদিকে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা। সামনে প্রায় 100 মিটার গিয়ে একটা লেফট টার্ন পেলাম, সেখান থেকে ইউ টার্ন নিয়ে আমরা সার্ভিস রোডটা ধরেছি। আর এই দেখুন এই যে মন্দিরটায় আমরা পৌঁছে গেছি। বাইরে জুতো খুলে হাত ধুয়ে আমরা মন্দিরে প্রবেশ করেছি। এই মন্দিরের বাইরে কিন্তু গাড়ি বা 2 হুইলার পার্কিংয়ের সুব্যবস্থা আছে, তাই আপনারা যদি গাড়িতে বা বাইকে আসেন সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। মন্দিরটা বেশ উঁচু, কিন্তু আপনার যদি পায়ের সমস্যা থাকে অথবা সিঁড়ি ভাঙার সমস্যা থাকে আপনাকে কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে হবে না, কারণ এখানে লিফট আছে। আমার শাশুড়ি মা বয়স্ক মানুষ, ওনাকে দেখেই কিন্তু সিকিউরিটি গার্ড নিজেই বললেন যে উনি কিন্তু লিফট ব্যবহার করতে পারেন। এই দেখুন এখানে কিন্তু লিফট আছে, আপনাকে একতলায় একদম মন্দিরের সামনে পৌঁছে দেবে। ওই যে দেখুন লিফট। এই মন্দিরটি রাজস্থানের সালাসারের হনুমান মন্দিরের আদলে তৈরি করা এবং ভীষণ নিখুঁত কাজ দিয়ে সাজানো। অপূর্ব এই মন্দিরটা। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, আর ওপরে সিঁড়ি থেকে ঠিক এরকম সুন্দর লাগে চারিপাশটা। আমরা সানসেটের পরে এসেছি, আপনারা যদি সানসেটের সময় আসেন তাহলে অপূর্ব একটা সানসেট কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। আজ এই বুধবার সন্ধ্যেবেলা 1 মে ছুটির দিন, আর দেখুন কত ভিড় এই মন্দিরটাতে। শনি রোববার নিশ্চয়ই আরও বেশি ভিড় হয়। এই মন্দিরের একতলাতেও কিন্তু ঠাকুর আছেন, ওখানেও কিন্তু পুজো হয়, তাই আপনারা একতলা এবং দোতলা 2 জায়গাতেই কিন্তু প্রণাম করবেন। আর ঠাকুর দর্শন করে যেই নিচে নেমেছি, প্রসাদ হিসেবে হাতে পেয়ে গেলাম ভালো ঘিয়ের গরম গরম বোঁদে, অমৃত একদম। প্রসাদ মুখে দিয়ে জল খেয়ে হাত ধুয়ে জুতো পরে যেই বেরোচ্ছি তখন দেখি গরম গরম খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে বাইরে, মন্দিরের ঠিক বাইরে। তখন ধরুন ওই 6:20 বা 6:30 বাজে ওই সময়। লম্বা লাইন পড়েছিল, কিন্তু বেশ তাড়াতাড়ি লাইনটাও এগোচ্ছিল। আমরাও দাঁড়িয়ে পড়লাম লাইনে খিচুড়ি ভোগ নেওয়ার জন্য। শালপাতার বাটিতে গরম গরম খিচুড়ি ভোগ, আর সেটা খাওয়ার জন্য একটা আইসক্রিমের কাঠিও দেওয়া হয়েছিল। খিচুড়িটাও ভালো ঘিয়ের এবং ভীষণ ভালো খেতে। আপনারা যদি এই মন্দিরে আসেন তাহলে অবশ্যই সন্ধেবেলা আসবেন, কারণ এই সময় ভোগ দেওয়া হয়। সকালে ভোগ দেওয়া হয় কি না ঠিক জানা নেই আমার। আজকে সন্ধেবেলার এই 1.5-2 ঘন্টা এই মন্দিরে ভীষণ ভালো কাটলো। আপনারা যদি চট করে কোথাও ঘুরে আসতে চান তাহলে এই জায়গাটায় অবশ্যই আসবেন। যেমন সুন্দর মন্দির তেমন পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব শান্ত পরিবেশ। চলুন তাহলে, মন্দিরের দর্শন হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরব। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সায়ন্তনী ডায়েরি বাংলাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আপনারা যদি পাকুড়িয়া সালাসার ধামে গিয়ে থাকেন তাহলে অবশ্যই সেই এক্সপিরিয়েন্স আমাকে জানাবেন। আর যারা সকালে গেছেন তারাও কমেন্টে অবশ্যই জানাবেন যে সকালেও ভোগ দেওয়া হয় কি না। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে নতুন কোনো বেড়ানোর গল্প শোনাতে আমি আবার চলে আসব। And until we meet again, do take care and bye bye.